নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সমস্যায় আপনারা তিতিবিরক্ত হয়ে উঠেছেন। বিষয়টা কি না, গলাতে কফ জমা। এটা একটা প্রধান কারণ এখন ঘরে ঘরে। এই নিয়ে প্রচুর পেশেন্টও আসে, ফোনও আসে যে এই সমস্যা থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়। তো আজ আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই গলায় কফ যে জমে সেই কফকে সঠিকভাবে নির্মূল করতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে, যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করলে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সুন্দরভাবে সুস্থ হয়ে উঠবেন। তো বন্ধুরা, এমনই সমস্যায় যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন বা আপনার বাড়ির যে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন আর সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর আপডেট পেতে। আর সেই সাথে বলবো, আজকের বিষয়টি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই কফ জিনিসটা কি। এটা জানাটা খুবই জরুরি, কারণ আমরা কফ কফ শুনি, কিন্তু এই জিনিসটা কি। আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, অর্থাৎ শ্বসনতন্ত্র, সেই শ্বসনতন্ত্রের যে মিউকাস মেমব্রেনের যে আস্তরণ আছে, সেই মিউকাস মেমব্রেনে যদি কোনো ইনফ্লামেশন হয় বা কোনো রোগ হয়ে থাকে, তার কারণে কি হয়, ওই মিউকাস মেমব্রেন সেখান থেকে বেশি পরিমাণে লুব্রিকেন্ট অর্থাৎ মিউকাস সিক্রেশন করে। এই মিউকাস যখন মুখ থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সেই মিউকাসকে আমরা বলে থাকি কি, কফ বা শ্লেষ্মা। তাহলে আশা করি কফ কি জিনিস সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। তো এটি হচ্ছে কি না, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসনালীতে যে মিউকাস মেমব্রেন, তার একটা ইনফ্লামেশন জনিত এফেক্ট বা রেজাল্ট বা কোনো রোগের কারণে ঘটা একটা ঘটনা। অর্থাৎ ইনফ্লামেশন বা কোনো রোগের কারণে কী হয়, ওই মিউকাস মেমব্রেন লাইনিংয়ে প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হয়। সেটা কি বলছি আমরা, কফ। গলায় কফ জমাটা বিভিন্ন কারণের উপর ডিপেন্ড করে থাকে। বিশেষ করে ঠান্ডা লাগা, ঠান্ডা হাওয়া লাগা, তার কারণে, অ্যালার্জির কারণে, সাইনোসাইটিসের কারণে, জ্বরের কারণে, তারপরে হচ্ছে কি পোস্ট নেজাল ড্রিপ। এই পোস্ট নেজাল ড্রিপের উপরে একটি ভিডিও আছে বন্ধুরা চ্যানেলে, আপনারা চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে দেখে নেবেন, সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারবেন। তো এই পোস্ট নেজাল ড্রিপ তার কারণে, তারপরে হচ্ছে কি ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস, এছাড়া আছে কি অতিরিক্ত ভয়েস ব্যবহার করলে তার কারণে, এবং যেটা থাম্বনেইলে বলেছি আপনারা দেখেছেন যে অতিরিক্ত ধূমপানের কারণেও কিন্তু গলাতে কফ জমে। তো মোটামুটি এই সমস্ত কারণে কিন্তু গলাতে কফ জমে থাকে। এবার যে এই কফ কেমন হয়ে থাকে, কফের রঙটা সাদা থেকে হলুদ হতে পারে অথবা সবুজও হতে পারে, এবং এই কালারটা কী হয়, বিভিন্ন সময় চেঞ্জ হয়, পরিবর্তিত হয়ে থাকে। কিছু ক্ষেত্রে তো আবার কফে রক্তের ছিটেও থাকে। তবে রক্তের ছিটে থাকলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। তবে হ্যাঁ, ভয় আছে যদি এটি দীর্ঘদিন হয়ে থাকে, কম করে যদি 2 সপ্তাহ পার হয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে। তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো গলায় কফের জন্য যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে খুব সহজেই নিষ্কৃতি পাবেন। তবে এই হোমিওপ্যাথিক ওষুধগুলিকে ব্যবহার করতে গেলে আপনার কী করতে হবে না, কফের প্রকৃতি জানতে হবে এবং কী কারণে কফ ডেভেলপ হচ্ছে সেই কারণকে জানতে হবে এবং তার সঙ্গে লক্ষণগুলিকে জানতে হবে। এই সমস্ত বিষয়গুলিকে একত্র করে একটি হোমিওপ্যাথিক ওষুধকে চয়েস করতে হবে এবং সেটিকে ব্যবহার করতে হবে। দেখবেন আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো গলা কফের জন্য সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথিক ওষুধকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্যাকে খুব সহজেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাময় করা সম্ভব হয়ে থাকে। তো গলায় কফের জন্য যে সমস্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলো আমরা ব্যবহার করি, তার কারণভিত্তিক কফের
বর্ণভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক সেই সমস্ত ওষুধগুলির মধ্যে প্রথমে যার কথা বলবো সেটি হচ্ছে কি আর্জেন্টাম নাইট্রিকাম। এক্সেলেন্ট মেডিসিন বন্ধুরা, আর্জেন্টাম নাইট্রিকাম। এই আর্জেন্টাম নাইট্রিকাম আমরা 30 পোটেন্সি ব্যবহার করব। এখানে কফটা কেমন হয়, খুব ঘন প্রকৃতির হয়ে থাকে, ঠিক মোটা হয়ে থাকে, ঘন হয়ে থাকে, তার সঙ্গে গলায় একটা রুক্ষতা অনুভূতি থাকে এবং তার সঙ্গে জ্বালা করা অনুভূতি থাকে। তবে এই আর্জেন্টাম নাইট্রিকামের গলায় কফ জমার জন্য সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে কি স্মোকিং, অর্থাৎ ধূমপান। ধূমপানের কারণে গলায় কফ জমার জন্য এক্সেলেন্ট মেডিসিন হিসেবে কাজ করে কিন্তু এই আর্জেন্টাম নাইট্রিকাম। এই আর্জেন্টাম নাইট্রিকামকে কিভাবে ব্যবহার করতে হবে, এটিকে 2 ফোঁটা করে দিনে 3 বার করে কম করে 15 দিন ব্যবহার করতে হবে। তারপর পরিস্থিতি বুঝে 1 বার করে ব্যবহার করতে হতে পারে বা 2 বার করে ব্যবহার করতে হতে পারে, আবার নাও হতে পারে ব্যবহার। নেক্সট মেডিসিন ক্যালিবাইক্রোমিকাম। ক্যালিবাইক্রোমিকাম এক্সেলেন্ট মেডিসিন, এটি 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এই গলায় কফ জমা সাধারণত সাইনোসাইটিসের কারণে, পোস্টনেজাল ড্রিপের কারণে কি হয়, গলাতে কফ জমে এবং এই কফটা এতটাই স্টিকি, আঠালো হয়ে থাকে যে গলা থেকে ছাড়িয়ে আসতে চায় না, বেরিয়ে আসতে চায় না। তার জন্য অনেকটা কসরত করতে হয় গলার থেকে বার করে আনার জন্য। এরকম প্রকৃতির কফ হয়ে থাকে। এইরকম অবস্থার জন্য হচ্ছে কি এই ক্যালিবাইক্রোমিকাম দারুণভাবে কাজ করে থাকে। এই ক্যালিবাইক্রোমিকাম 30কে কীভাবে ব্যবহার করতে হবে, দিনে 2 বার করে 2 ফোঁটা করে কম করে 1 মাস ব্যবহার করতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে ক্যালিকার্ব। ক্যালিকার্ব 30 ব্যবহার করতে হবে। গলায় কফ জমার কারণে একটা অনবরত কাশি হতে থাকে এবং এই কাশিটা খুবই কষ্টকর কাশি হতে থাকে এবং এই কাশিটা এতটাই মারাত্মক হয়ে যায় যে এই কাশির সময় কি হয়, কোমরে একটা ব্যথা অনুভব করে থাকে এবং গলার কফটা এমনভাবে জড়িয়ে থাকে তাকে তুলে আনতে খুবই কষ্টকর করতে হয়, খুব কষ্ট করতে হয় ওটাকে তুলে আনার জন্য, কারণ এটিও কি হয় ক্যালিবাইক্রমের মতো খুব চ্যাটচ্যাটে হয়ে থাকে এবং যখন এটা বার করে ফেলতে যাওয়া হয় কি হয়, সুতো কেটে পড়তে থাকে। এইরকম অবস্থার জন্য গলায় যদি কফ জমে, তার সঙ্গে যদি অনবরত একটা কাশি হতে থাকে এবং সেই গলায় জমে থাকা কফকে তুলতে যদি কষ্ট হয়ে থাকে, সেই অবস্থার জন্য ক্যালিকার্ব দারুণ কাজ করে থাকে। ক্যালিকার্ব 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটি 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে, দিনে 2 বার করে 1 মাস। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা চিন্তা করতে হবে। নেক্সট এক্সেলেন্ট মেডিসিন হচ্ছে কি আর্জেন্টাম মেটালিকাম। আর্জেন্টাম মেটালিকাম 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এই ওষুধটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য গলায় কফ জমার জন্য ব্যবহৃত হয়ে থাকে যারা অতিরিক্ত ভয়েসকে ব্যবহার করেন, অর্থাৎ গায়ক, গায়িকা, পাবলিক স্পিকার, এই সমস্ত ব্যক্তিরা যারা প্রচণ্ড গলার ভয়েসকে ব্যবহার করেন তাদের গলায় কফ জমার জন্য এই আর্জেন্টাম নাইট্রিকাম এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে। এই গলার কফটা কি হয়, এই কফটা কেমন হয়ে থাকে না, জেলির মতো হয়ে থাকে, আঠালো জেলির মতো, জেলিটিনাস হয়ে থাকে এবং স্পঞ্জি জেলির মতো হয়ে থাকে এবং অনেকটা ভাতের ফ্যান অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পরে যে একটা মামড়ি পড়ে থাকে সেরকম হয়ে থাকে, ওই রকম স্পঞ্জি জেলিটিনাস এরকম কোয়ালিটির কফ হয়ে থাকে। আর তার সঙ্গে কি হয়, সকালের দিকে প্রচণ্ড কাশি হতে থাকে, প্রচণ্ড কাশি হতে থাকে আর তার সঙ্গে কি থাকে, হোর্সনেস ভয়েস, অর্থাৎ একটা কর্কশ স্বরভঙ্গ হয়ে থাকে। এরকম লক্ষণের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম দারুণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে। এই আর্জেন্টাম নাইট্রিকাম 30 পোটেন্সিকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 3 বার করে 15 দিন। তারপর পরিস্থিতি বুঝে 2 বার ব্যবহার করতে হতে পারে বা 1 বার করে ব্যবহার করতে হতে পারে আরও 15 দিন। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহার করার কথা ভাবতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে কি ক্যালিমিউর 6X। এখানে কফের বর্ণ কিরম থাকে না, কফটা হয়ে থাকে সাদা দুধের মতো কফ হয়ে থাকে। এরকম কফের জন্য হচ্ছে কি ক্যালিমিউর 6X এক্সেলেন্ট কাজ করে থাকে। এটিকে কীভাবে ব্যবহার করতে হবে, 4টি করে ট্যাবলেট বড়দের ক্ষেত্রে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে, আর বাচ্চাদের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে কি ফসফরাস। কফ, সেই কফটা যে কোনো বর্ণের হতে পারে কিন্তু তার সঙ্গে রক্তের ছিটে যেন লেগে আছে এইরকম কফ, এবং তার সঙ্গে যদি বেসে অর্থাৎ তার ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রিতে যদি টিউবারকুলোসিস থাকে, টিবি থাকে অর্থাৎ, তাহলে তো ফসফরাস দারুণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে। এরকম কফের
জন্য ফসফরাস দারুণভাবে ইন্ডিকেট হয়। ফসফরাস 30 পোটেন্সি ব্যবহার করতে হবে, এটি দিনে একবার করে ব্যবহার করতে হবে 7 দিন, তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। নেক্সট হচ্ছে কি সরিনাম। এই সরিনাম সেই রকম কফের জন্য ব্যবহৃত হয় যেখানে গলার কফে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং তার সঙ্গে তার স্বাদটা প্রচণ্ড পচা গন্ধযুক্ত হয়ে থাকে। এরকম কফের ক্ষেত্রে সরিনাম এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে। সরিনাম 30 পোটেন্সি ব্যবহার করতে হবে, দিনে একবার করে 7 দিন, তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। তো বন্ধুরা, গলার জমে থাকা কফকে বার করতে গেলে তার জন্য যে লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেগুলি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরকম সমস্যা আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। নিজে সেলফ মেডিকেটেড করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, গলায় জমা কফকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করা যায় তার উপরে। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক করে কমেন্ট করুন আর অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু অ্যানিম্যাল, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।